আজকে আবার এসেছি তোমাদের নতুন একটা টপিক নিয়ে। প্রথমেই জানাই জানা স্যার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত। তোমাদের অফুরন্ত ভালোবাসা পেয়ে চ্যানেল যথেষ্ট প্রগতির পথে এগিয়ে যাচ্ছে। তোমরা প্রত্যেকে ভিডিওটা অন্যদের শেয়ার করবে এবং কেমন লাগছে অবশ্যই জানাবে। একটা কমেন্ট সেকশনে গিয়ে কমেন্ট করলে আমাদের চলতে সুবিধা হয়। আজকে একটা নতুন টপিক নিয়ে এসেছি, সেই হিন্দু স্কুল এবং কলেজ নিয়ে। হিন্দু কলেজ আজ প্রেসিডেন্সি কলেজ 1855 ডালহৌসির আমলে 2010 সালে সেই প্রেসিডেন্সি কলেজটি প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ে উত্তীর্ণ হয়েছে। সেই গোরাচাঁদ বসাকের বাড়ি থেকে যার পত্র শুরু হয়েছিল, মাসিক 80 টাকা ভাড়ার বিনিময়ে যেখানে গোরানহারাতে পত্র শুরু করলো, সেই ভাড়া করতে করতে একের পর ভাড়ার ঠিকানা চলতে শুরু হলো হিন্দু স্কুল ও কলেজ। তাই একে ভবঘুরে শিক্ষা প্রতিষ্ঠান বলা হয়। নির্দিষ্ট ঠিকানা ছিল না। 1826 সালে ডেভিড হিয়ারের জায়গার উপরে আজকের ঠিকানায় উঠে এলো সেই হিন্দু স্কুল ও কলেজ। তার ইতিহাসকে নিয়ে আজকে তোমাদের সামনে সেই জানাসার উপস্থাপন করবে। কেমন লাগছে অবশ্যই জানিয়ে। কিন্তু দেখতে পাচ্ছ হিন্দু স্কুল গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল আন্ডার একটি স্কুল এবং কলেজটি এর পাশেই পশ্চিম প্রান্তে কিন্তু রয়েছে। এই স্কুলে বহু প্রাক্তনী রয়েছে, সেই প্রাক্তনীদের নামও আমি বলে যাব। আজ তোমার খেয়াল করার চেষ্টা করবে কীভাবে প্রতিষ্ঠা হয়েছিল হিন্দু স্কুল এবং কলেজ। মনে রাখবে এইটা, বাংলাদেশে পাশ্চাত্য শিক্ষার ভাগীরথ বলা হয় হিন্দু স্কুল এবং কলেজকে। 1814 সালে রামমোহন রায় যখন ইংরেজ কোম্পানিদের অধীনে ভূমি রাজস্ব দপ্তরের চাকরি ছেড়ে দিয়ে কলকাতার সুরিপাড়াতে অ্যাংলো হিন্দু স্কুল গড়ে তুললেন। 1814 সালে রামমোহন রায় ইংরেজদের অধীনে চাকরি ছেড়ে দিয়ে অ্যাংলো হিন্দু স্কুল প্রতিষ্ঠা করলেন। তখনই কিন্তু ডেভিড হিয়ারের সঙ্গে রামমোহনের একটা প্রগাঢ় সম্পর্ক গড়ে উঠছে। আর রামমোহনের সঙ্গে কিন্তু আস্তে আস্তে করে একটা বৈঠক করবে ডেভিড হিয়ার। তারপরে কিন্তু আস্তে আস্তে প্রতিষ্ঠা হবে সেই হিন্দু স্কুল এবং কলেজ। মনে রাখবে এইটা, প্রত্যেকে মনে রাখবে। সুপ্রিম কোর্টের ইংরেজি শিক্ষাপ্রতি ডেভিড হিয়ার। মনে রাখবে এইটা, কি বললাম? সুপ্রিম কোর্টের বিচারপতি হওয়ার যোগ্যতা ছিল ডেভিড হিয়ার। মনে রাখবে এইটা, যে ডেভিড হিয়ার কিন্তু কলকাতা মেডিকেল কলেজে পরবর্তীকালে যুক্ত হয়েছিলেন সুপারিনটেন্ডেন্ট বা সহকারী অধ্যক্ষ হিসাবে। সেই সুপ্রিম কোর্টের সমতুল্য যিনি কলকাতা মেডিকেল কলেজে যুক্ত হয়েছিলেন, এই লেভেলের মানুষ, যিনি হিন্দু স্কুল হিয়ার স্কুলে জন্ম দিয়েছিল, যিনি ক্যালকাটা সংস্কৃত কলেজে জন্ম দিয়েছিল, প্রেসিডেন্সি কলেজে জন্ম দিয়ে গিয়েছিল, সবই জানতেন। এবং আজকে যদি কলেজ স্কোয়ার দেখো, কলেজ স্কোয়ারের পূর্ব দিকটায় কৃষ্ণকুমার মিত্রের বাড়ি আছে। বহুবার গেছি আমি কাজের সূত্রে। আর কলেজ স্কোয়ারের ঠিক দক্ষিণ প্রান্তে দেখবে, কলেজ স্কোয়ারের ভেতরেই ডেভিড হিয়ারের কিন্তু সমাধিটা রয়েছে। তোমরা দেখে আসতে পারো। সেই ডেভিড হিয়ারের অবদানটা তুলে ধরার চেষ্টা করব। আমরা জানি 1773 সালে রেগুলিং আইন বলে, পরবর্তীকালে আইনগুলোকে আনবো ভালো করে। সেই 1773 রেগুলিং আইন বলে 1774 সালে কলকাতায় প্রতিষ্ঠায় সুপ্রিম কোর্ট। আর সেই সুপ্রিম কোর্টের সমতুল্য একজন বিচারপতি ডেভিড হিয়ার ছিলেন, যিনি শিক্ষাপ্রতি কাজে নেমেছিলেন। সেই ডেভিড হিয়ার এবং রসময় দত্ত, যিনি কেমিস্ট্রি এবং ফিজিক্স দুটো সাবজেক্টে তুখোর ব্যক্তি ছিলেন, সেই রসময় দত্ত এবং ডেভিড হিয়ার এরা কি করলেন, যে আধুনিক শিক্ষা যদি বিস্তার করা যায় তাহলে ভারতবর্ষের মধ্যে দুর্দশাগুলো আর থাকবে না। তাই ভারতবর্ষের মধ্যে যে করুণ দশা চলছে শিক্ষার ক্ষেত্রে, আধুনিক শিক্ষা আনতে গেলে আমাদের একটা বিশাল বড় শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তুলতে হবে। কে কনসেপ্ট আনছেন? ডেভিড হিয়ার এবং রসময় দত্ত। মনে রাখবে এইটা। 1815 সালে রামমোহন রায়ের কলকাতার যে বাড়ি ছিল, যেটা এখন দেখবে রামমোহন রায় লাইব্রেরি নাম, যেটা এখন ওই চালতা বাগান বা আমার স্ট্রিটের মোড় থেকে গিয়ে ওই রামমোহনের বাড়িতে একটা সভায় উপস্থিত হলো হিয়ার সাহেব। ডেভিড হিয়ার গেলেন রামমোহনের বাড়িতে, 1815 সালে বৈঠক করলেন এবং পাশ্চাত্য দেশের ইংরেজি শিক্ষার অনুকরণে একটা শিক্ষা প্রতিষ্ঠান গঠনের প্রস্তাব দিলেন। কে দিলেন? হিয়ার সাহেব। কাকে দিলেন? সেই রামমোহন রায়কে, যাকে আমরা আধুনিক ভারতের মানুষ বলছি। সেই বৈঠকে একটা প্রস্তাব দিল 1815 সালে বৈঠকে। মনে রাখবে এটা। সেই বৈঠকের ভিত্তিতে 1816 সালের 14ই মে, এটা আবার বলবো 1860 14ই মে, ভালো করে এটা মনে রাখবে, সুপ্রিম কোর্টের তৎকালীন প্রধান বিচারপতি স্যার এডওয়ার্ড হাইডিস্ট, কে ছিলেন? স্যার এডওয়ার্ড হাইডিস্ট, তার বাড়িতে একটা বৈঠক হলো। 1815 সালে হিয়ার বনাম রামমোহনের একটা বাড়িতে বৈঠক হলো। সেখানে একটা আধুনিক শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তোলার শপথ নেওয়া হলো, একটা আলোচনা হলো। সেই আলোচনার ভিত্তিতে 1816 সালের 14ই মে সুপ্রিম কোর্টের তৎকালীন চিফ জাস্টিস, 1774 সালে প্রতিষ্ঠা সুপ্রিম কোর্ট, এলজিএমপি প্রথম চিফ জাস্টিস, সেই সুপ্রিম কোর্টের তৎকালীন বিচারপতি এডওয়ার্ড হাইডিস্টের বাড়িতে একটা বৈঠক ডাকা হলো। এবং সেই সভাতে 50,000 টাকা চাঁদা তুলে নেওয়া হলো এবং স্কুল একটা প্রতিষ্ঠা হবে পাশ্চাত্য শিক্ষার জন্য এবং স্ট্যান্ডার্ড এডুকেশন দেওয়া হবে সেখানে। এই জন্য 50,000 টাকা চাঁদা আদায় করা হলো বা তুলে নেওয়া হলো। এডওয়ার্ড হাইডিস্ট, রামমোহন রায়, হিয়ার সাহেবেরা যুক্ত হলো সেখানে।
সেই বৈঠকের ভিত্তিতে 21শে মে তারিখে 14ই মে একটা বৈঠক ডাকা হলো, এক সপ্তাহ পর 21শে মে একটা বৈঠক ডেকে দেওয়া হলো 16 সালেতেই। সেই বৈঠকে ঠিক করা হলো প্রতিষ্ঠানের নাম হবে হিন্দু কলেজ অফ ক্যালকাটা। তাহলে প্রথম শিক্ষা প্রতিষ্ঠানের নাম ভাবা হলো পার্শ্ব শিক্ষার জন্য। 1816 21শে মে দিনটাতে মনে রাখবে হিন্দু কলেজ অফ ক্যালকাটা স্থির হয়ে যায়। সেদিন সাধারণ সমিতি একটা গঠন করা হলো স্কুলকে পরিচালনা করার জন্য। প্রস্তাবে গৃহীত হবেন, এটা ওয়ারিং হেস্টিংস হবে না, মার্কুইস হেস্টিংস মনে রাখবে, এটা যাকে আমরা লর্ড ময়রা বলি, সেই মার্কুইস হেস্টিংস বা লর্ড ময়রা হবেন যিনি গভর্নর জেনারেল, তিনি পৃষ্ঠপোষক। প্রেসিডেন্ট হবেন সুপ্রিম কোর্টের চিফ জাস্টিস এডওয়ার্ড হাইরিস্ট সাহেব। ভাইস প্রেসিডেন্ট হবেন কে না প্রখ্যাত বিচারপতি হারবার্ট হ্যারিংটন। 3টে ব্যক্তিকে দায়িত্ব দেওয়া হলো। তাহলে স্কুলের নাম ঠিক হয়ে গেল হিন্দু কলেজ অফ ক্যালকাটা। তার পৃষ্ঠপোষক হবেন গভর্নর জেনারেল মার্কুইস হেস্টিংস বা লর্ড ময়রা। প্রেসিডেন্ট বা সভাপতি হবেন এডওয়ার্ড হাইডিস্ট, যে নামটা বলে এসেছি আমি, ইস্ট সাহেব বলে দিয়েছি, ইস্ট সাহেব মানে এডওয়ার্ড হাইডিস্ট। এবং ভাইস প্রেসিডেন্ট হবেন বিচারপতি হারবার্ট হ্যারিংটন। ইনি কিন্তু এই নিয়ে এক সাধারণ সমিতি গঠন করে ফেলা হলো। আর কি করা হলো, সেই সাধারণ সমিতি ছাড়াও কি করা হলো না, সেই সাধারণ সমিতিতে থাকবে 8 জন ইউরোপীয়, নামটা একটু মনে রেখে দাও, 8 জন ইউরোপীয়, 5 জন ভারতীয় দেশীয় পণ্ডিত, 15 জন দেশীয় সম্ভ্রান্ত ব্যক্তি। তাহলে মোট 28 জনের একটা কমিটি তৈরি বা সমিতি তৈরি করা হলো। 28 জনের মধ্যে 15 জন দেশীয় সম্ভ্রান্ত ব্যক্তি আর 5 জন ভারতীয় দেশীয় পণ্ডিত, 20 জন, 8 জন ইউরোপীয়, মোট 28 জনের সমিতি তৈরি করে ফেলা হলো। আর এই 20 জন দেশীয় সম্ভ্রান্ত যে ব্যক্তি ছিল 15 এবং 5, তাদের মধ্যে কারা কারা ছিল দেখে নিই আমরা। পণ্ডিত চতুর্ভুজ ন্যায়রত্ন, সুব্রহ্মণ্য শাস্ত্রী, তারাপ্রসাদ ন্যায়ভূষণ, শিবচন্দ্র মুখোপাধ্যায়, রামরতন মল্লিক, রামদুলাল দে, মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার, রঘুমণি বিদ্যাভূষণ, কালীশঙ্কর ঘোষাল, চৈতন্যচরণ শেঠ, রাজারাম চাঁদ, বৈষ্ণব দাস মল্লিক, রামগোপাল মল্লিক, শোভাবাজারের গোপী মোহন দেব, যার পুত্রই ছিল রাধাকান্ত দেব। এই মানুষরা কিন্তু সম্ভ্রান্ত ব্যক্তিদের যুক্ত হলেন সমিতিতে। আর সাধারণ সমিতিতে একাধিক সভার উপস্থিত হয়েছিল। 2টো ভাবে চলবে শিক্ষা প্রতিষ্ঠান, একটা পাঠশালা যার নাম স্কুল আর একটা মহাপাঠশালা বা একাডেমি, মনে রাখবে এটা। তাই প্রথমে মিটিংয়ে ঠিক করা হলো যে শিক্ষা প্রতিষ্ঠান গড়ে উঠবে, সেই শিক্ষা 2টো উইংস থাকবে, একটা স্কুল বা একটা পাঠশালা আর একটা মহাপাঠশালা বা একাডেমি, মনে রাখবে এটা। পঠন পাঠন শুরু হলো 1817 সালের 20শে জানুয়ারি সোমবার। হিন্দু স্কুলের প্রতিষ্ঠা দিবস সোমবার দিন 1817 20শে জানুয়ারি প্রতিষ্ঠা হলো। 20 জন ছেলে মেয়ে নিয়ে উত্তর কলকাতার গড়নহাটায় প্রতিষ্ঠা হলো স্কুল, ভাড়া বাড়িতে, ভবঘুরে প্রতিষ্ঠান। 304 নম্বর চিতপুর রোড, 304 নম্বর চিতপুর রোডে গড়নহাটাতে সেই গোরাচাঁদ বসাকের বাড়িতে মাসিক 80 টাকা ভাড়া নিয়ে হিন্দু স্কুল পথ চলা শুরু করলো, মনে রাখবে এটা। ইতিহাস মানে শর্ট প্রশ্ন নয়, ইতিহাস মানে এমসিকিউ নয়। ইতিহাসকে একদম নিজের হৃদয়ে ঢুকাতে চাইলে এই চ্যানেল সাবস্ক্রাইব করুন। ইতিহাস আমার হাতের মুঠোয়, একদম যে কোনো টপিকের উপর আমি আধ ঘন্টা স্পিড দিতে পারবো, তবেই তো এই চ্যানেল, মনে রাখবে এটা। তো যাই হোক, যে 80 টাকা মাসিক ভাড়াতে গোরাচাঁদ বসাকের বাড়িতে গড়নহাটায় পথ চলল 304 নম্বর চিতপুর রোডে আজকের হিন্দু স্কুল। হিন্দু পাঠশালার অংশটাই পরে হিন্দু স্কুল হয়ে যায়। হিন্দু পাঠশালা যেটা স্কুল, যেটা এটা হিন্দু স্কুল হয়ে যায়, আর মহাপাঠশালাটা হয়ে যায় হিন্দু কলেজ। আর হিন্দু কলেজটাই 1855 সালে প্রেসিডেন্সি কলেজ, 2010 সালে প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়। বারবার করে শুনবে কিন্তু এটা। তো যাই হোক, সেই শিক্ষা প্রতিষ্ঠান আজও আমাদের হৃদয়ে কিন্তু সেরা শিক্ষা প্রতিষ্ঠান বলে চিহ্নিত হয়েছে। 55 ডালহৌসি আমলে প্রেসিডেন্সি কলেজ, মহাপাঠশালাটা 10 বিশ্ববিদ্যালয় হয়েছে। আর গড়নহাটা বসাক বাড়ির পরে হিন্দু পাঠশালা, মহাপাঠশালা অল্প দিন ছিল, পরবর্তীকালে সেখান থেকে চলে যাচ্ছে চিতপুরে আরেকটা ভাড়া বাড়িতে। ভাড়া যখন বাড়াচ্ছে, টানতে পারছে না বলে রূপচাঁদ রায়ের বাড়ি চলে গেল। সেখান থেকে জোড়াসাঁকোর ফিরিঙ্গি কমল বোসের বাড়িতে গেল, বউবাজারে ভাড়াটিয়া বাড়িতে গেল। এইভাবে তাহলে 304 চিতপুর রোড থেকে গড়নহাটা থেকে আবার চলে যাচ্ছে রূপচাঁদ রায়ের বাড়ি, সেখান থেকে জোড়াসাঁকোর ফিরিঙ্গি নায় পরিচিত কমল বোসের বাড়িতে, পরে বউবাজারে ভাড়াটিয়া বাড়ি। এইভাবে স্থানান্তর হতে 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 1826 সালে আজকের সেই পটলডাঙ্গা কলেজটিতে চলে এলো হিন্দু স্কুল, মনে রাখবে এটা। সত্যি কি কঠিন পরিস্থিতিতে 26 সালে পথ চললো আজকের পটলডাঙ্গা নতুন বাড়িতে উঠে হলো হিন্দু কলেজ। এখানে সংস্কৃত কলেজ স্কুল, হিন্দু স্কুল সব জায়গাগুলো ছিল ডেভিড হারের, যার সমাধি রয়েছে কলেজ করে পশ্চিম প্রান্তে। মনে রাখবে 1826 সালে যখন প্রতিষ্ঠা হলো, নতুনভাবে নতুন ঠিকানায় সেই কলেজে কিন্তু নতুনভাবে অধ্যাপক যুক্ত হচ্ছিলেন সেই পর্তুগিজ বংশোদ্ভূত হেনরি লুই ভিভিয়ান ডিরোজিও। 1826 যুক্ত হলেন। 2টো বিষয় তিনি পড়াতেন, একটি ইংলিশ লিটারেচার আর একটি হিস্ট্রি অফ ইউরোপ।
সেই হিন্দু কলেজের অধ্যাপক যুক্ত হলেন 5 ইয়ার্স 1826 থেকে 31, যার কর্মকাণ্ড রাধাকান্ত দেবের ভালো লাগেনি, যিনি ম্যানেজিং কমিটির সেক্রেটারি ছিলেন। 1831 সালে সাসপেন্ড করেছিল ডিরোজিওকে রাধাকান্ত দেব, রামকমল রায়ের মতো মানুষ। পরে শোকাহত হয়ে 31 সালে মারা যায় সেই টু মাই নেটিভ ল্যান্ড কবিতার লেখক, ঝড়ের পাখি নামে পরিচিত সেই হেনরি ভি মিয়ান ডিরোজিও। যাক, ডিরোজিওর হাত ধরে এই হিন্দু কলেজটি কিন্তু যথেষ্ট জনপ্রিয়তা পেয়েছিল, সে বিষয়ে কোনো সন্দেহ নেই। পরবর্তীকালে আমরা দেখেছিলাম রিচার্ডসনের মতো মানুষ এই কলেজে যোগ দিয়েছিল। রিচার্ডসন ডিরোজিওর পরবর্তীকালে যুক্ত হন এবং এই কলেজের একদম আধুনিকরণ করে দেন, এবং রিচার্ডসনের পরবর্তীকালেই এটি হিন্দু কলেজটা পশ্চিম দিকে স্থানান্তরিত হয়ে যায় 55 সালে, এবং নাম হয়ে যায় কিন্তু প্রেসিডেন্সি কলেজ। 1855 সালে রিচার্ডসনের পরবর্তীকালে হিন্দু কলেজটা পশ্চিম দিকে গিয়ে প্রেসিডেন্সি কলেজ নামাঙ্কিত হয়েছে। আর এই কলেজের প্রাক্তনী কারা কারা ছিল, নামটা না বললেই নয়। সাহিত্যিক মাইকেল মধুসূদন দত্ত, দীনবন্ধু মিত্র, ব্রাহ্মবাদী নেতা দেবেন্দ্রনাথ ঠাকুর, কেশবচন্দ্র সেন, আইনজীবী উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায়, চিকিৎসক ছিলেন মহেন্দ্রলাল সরকার, গণিতজ্ঞ রাধানাথ সিকদার, তিনি মাউন্ট এভারেস্ট উচ্চতা প্রথম পরিমাপ করেছিল, উত্তরাখণ্ডের দেরাদুন থেকে চন্দননগরের সন্তান মোর এক ভাইটা, রাজেন্দ্রলাল মিত্র, ঐতিহাসিক রমেশচন্দ্র মজুমদার, বিজ্ঞান আচার্য সত্যনারায়ণ বসু, মেঘনাথ স্যার মতো মানুষ এই হিন্দু স্কুল এবং কলেজ থেকে তারা পাস আউট করে বেরিয়েছিলেন। অন্যান্য মনীষীদের মধ্যে নাম কার বলবো না, অনেক নামই বলতে হয়। তার মধ্যে বলতে হবে কার, প্যারীচাঁদ মিত্র, প্রসন্ন কুমার ঠাকুর, রসিককৃষ্ণ মল্লিক, হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায়, রেভারেন্ড কৃষ্ণমোহন বন্দ্যোপাধ্যায়, মনে রাখবে এইটা, রামতনু লাহিড়ী, তারকনাথ পালিত, হরিহর শেঠ, রাজা দক্ষিণরঞ্জন মুখোপাধ্যায়, যিনি বেতুল স্কুল প্রতিষ্ঠায় জমিদান করেছিলেন, ভূদেব মুখোপাধ্যায়, হান্ড্রা কমিশন 1882 সালে বড় ভূমিকা পালন করেছিলেন, ছবি বিশ্বাস, তুষারকান্তি ঘোষ, যোগেশচন্দ্র বাগল, মনে রাখবে যিনি ইয়ং বেঙ্গলকে নববেঙ্গল আন্দোলন বলেছিল, প্রতাপচন্দ্র চন্দ্র, যিনি কেন্দ্রের শিক্ষামন্ত্রী পরবর্তীকালে হয়েছিলেন, নিশীথ রঞ্জন প্রমুখ মানুষ কিন্তু এই হিন্দু স্কুল কলেজ যুক্ত ছিলেন। সেই প্রাচীর ভাগীরথ একেবারে ভবঘুরে হতে 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 আজকের 1826 সালে সেই ডেভিড হেয়ারের জায়গাতে হিন্দু স্কুল এবং কলেজ গড়ে ওঠে। স্কুলটা কিন্তু রয়েই গেল, কলেজটা পশ্চিম দিকে 1855-তে রিচার্ডসনের পরে কিন্তু চলে গেল প্রেসিডেন্সি কলেজ। 2010 সালে আজকে সেই প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়। প্রত্যেক ভালো থাকবে, আজকে এই পর্যন্ত রইল, বাই।